বুঝে আসছে? আপনি দুনিয়ার লাইনে অনেক বড়, আপনার কথা সামাজিক মানুষের শুনে, আপনার কথা মতো সমাজ পরিচালনা হয়, আপনার কথা মতো রাষ্ট্র পরিচালনা হয়, কিন্তু রসুলের বক্তব্য অনুযায়ী একজন আলেম, সাধারণ আলেম, সে মসজিদে ইমামতি করে, আপনাদের কাছে তার কোনো দাম নাই। মাদ্রাসায় শিক্ষকতা করে, আপনার কাছে তার কোনো দাম নাই। কিন্তু রসুলের বক্তব্য অনুযায়ী ওই আওয়াম প্রেসিডেন্টের চাইতে আলেমের মর্যাদা সবচাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এটা কার বক্তব্য বলেন? রসুলের বক্তব্য। বলেন কার বক্তব্য? রসুলের বক্তব্য। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। রাসূল বলেন, তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে আমার মর্তবা যত বড়, বেইলম আবেদের চেয়ে একজন খাঁটি আলেমের মর্তবা তত বড়। বুঝছেন নি আপনারা? তোমাদের মধ্যে সর্বাপেক্ষা ছোট ব্যক্তি হইতে, অর্থাৎ একদম ছোট ব্যক্তি হইতে আমার মর্যাদা যত উপরে, তোমাদের মধ্যে থেকে একজন সাধারণ ব্যক্তি থেকে আমার মর্যাদা, রাসূলের মর্যাদা কত উপরে? যত উপরে বেইলম মানে যে আলেম নয় তার চাইতে আলেমের মর্যাদা তত উপরে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই আওয়াম আলেমের দোষ ধরে। বলেন এই সাধারণ আওয়াম কার দোষ ধরে? বলেন ওলামা কেরামের দোষ নিয়ে। ওলামা কেরাম মসজিদে যে জুমাত বয়ান করছে, কি বিষয়ে বয়ান করছে, এটা নিয়ে তোমার সমালোচনা শুনতেন না, শুনবেন নি? আজকে হুজুরে এই বিষয়ে কথা কইছে, আসলে এই বিষয়টা আমল করার দরকার, এরকম আলোচনা কোনো দোকানে শুনছেন নি? শুনতেন না। কিন্তু হুজুরে কাজ কিভাবে দিছে, হুজুরে কি করছে না করছে, এগুলো সমালোচনা আছে না নাই? বলেন।